স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি নামে একটি বিরল রোগে আক্রান্ত মালদার মানিকচকের ভূতনির 1 বছর 2 মাস বয়সের এক রত্তি শিশু। এই রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল, প্রয়োজন 16 কোটি টাকা। তাই চিকিৎসার খরচ নিয়ে কার্যত দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। এই খবর সর্বপ্রথম আমরা দেখিয়েছিলাম। এই রোগের কবল থেকে মেয়েকে সুস্থ করে তুলতে তাকে দিতে হবে একটি ইঞ্জেকশন, যার দাম 16 কোটি টাকা। তাই চিকিৎসার খরচ নিয়ে কার্যত দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। কারণ 2 বছর বয়সের মধ্যে চিকিৎসা না হলে মৃত্যু হতে পারে ওই শিশুর। একমাত্র মেয়ের জীবন বাঁচাতে অর্থ সাহায্যের আর্জি নিয়ে বার্তা দিয়েছেন খুদে মৌমিতার বাবা মা। এমনকি শিশুর মা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সকলের কাছে আবেদন জানিয়েছেন সাহায্যের জন্য। এবারে এই ঘটনায় উদ্যোগ গ্রহণ করলেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার। শনিবার খুদে মৌমিতার বাবা ও মাকে ডেকে পাঠান তিনি। যাবতীয় সমস্যার কথা শোনেন গুরুত্ব সহকারে, পাশাপাশি সমস্ত বিষয় খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন তিনি। খুদে মৌমিতাকে সুস্থ করে তুলতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। অপরদিকে ব্লক স্বাস্থ্য আধিকারিকের ভূমিকায় আশার আলো দেখছেন মৌমিতার বাবা রবীন্দ্রনাথ মণ্ডল। এদিনের পাশাপাশি উপস্থিত ছিলেন চিকিৎসক রাজেশ কুমার সাহা, পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ রানী মণ্ডল সহ অন্যরা। একটি শিশু, যেটা আমাদের 1 বছর 4 মাস বয়সে একটি বাচ্চা মেয়ে আমাদের হিরানন্দপুরের, যেটা একটা আমরা তথ্য পেয়েছিলাম যে বাচ্চাটা একটা খুব বিরল রোগে আক্রান্ত হয়েছে। তো কিছু প্রাথমিক কাগজ আমরা পেয়েছেন, তার থেকে পুরোটা কেসটা আমরা বুঝতে পারিনি। তো আজকে সেই জন্য আমরা ভূতনি হসপিটালে এসেছিলাম এবং আমাদের যারা পরিবার এবং বাচ্চাটিকেও ডাকা হয়েছিল। ওনার এমওএসি সাহেব ছিলেন, আমাদের জনপ্রতিনিধি কর্মাধ্যক্ষ ম্যাডাম ছিলেন এখানে আমাদের সঙ্গে। তো ওনাকে দেখে যেটুকু আমরা দেখলাম যে মেয়েটি ডায়াগনোসিস মালদা মেডিকেল কলেজেই হয়েছিল। সেন্সারি মোটর নিউরন ডিজিজ একটা, আপনার যেটাতে দেখা যাচ্ছে ওনার স্পাইনাল কর্ড যেটা থাকে মানুষের, সেটা শুকিয়ে যাচ্ছে এবং এটা জেনেটিক একটা ডিজিজ এবং ফ্যামিলি হিস্ট্রিও তার আছে। ওনার একটি বড় ছেলে আছে বাড়ির, তারও কিন্তু একই রকম রোগে বাচ্চাটি আক্রান্ত হয়েছে এবং এটা খুব রেয়ার ডিজিজ এবং জিন সিকুয়েন্সিং করে দেখা যাচ্ছে যে SMN1 বলে একটা জিন ও ডিলিট আছে, মানে জিনের উপর ডিএনএতে নেই, সিকুয়েন্সিং আছে। এবং তার জন্য যে ট্রিটমেন্টের খরচা, এটা বিশাল একটা অ্যামাউন্ট, যেটা আগের দিন বলেছিলাম। আমরা অলরেডি হায়ার অথরিটিকে ভার্বালি কিছুটা জানিয়েছি এবং ডিটেলস লিখে আজকে আমরা একটা ফাইল করে আমরা এটা সিএম অফিসে জমা দেবো, তারপর হায়ার অথরিটিকেও জানাবো যাতে মেয়েটা দ্রুত চিকিৎসা করার ব্যবস্থা করা যায়। কি দেখলেন, এখন সুস্থ আছে মেয়েটা? এই ধরনের রোগগুলো জেনারেলি প্রোগ্রেসিভ ডিজিজ হয়, মানে হট করে খারাপ হবে না, তেমনি হট করে সুস্থও হবে না। প্রাইমারি চিকিৎসা ডক্টর সাহা কিছুটা দিয়েছে, আমরাও কিছুটা যেটুকু কাউন্সিল করা গেল দিলাম। এবং এখন এই মুহূর্তে আমাদের মেন টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে যে বাচ্চারা যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল যেটা প্রপার ট্রিটমেন্ট সেটা চালু করা যায়। এই মুহূর্তে এইভাবে বলা সম্ভব না, তবে এ খুব দুর্মূল্য একটা রোগ, মানে খরচা মোটামুটি কোটিতে খরচা মোটামুটি। তো এটা আমাদের নিশ্চয়ই আমাদের ডিপার্টমেন্টের থ্রুতে আমরা মাননীয় পশ্চিমবঙ্গ সরকারকেও জানাবো। আচ্ছা, এবং তারা তো সব রকম সাহায্য করেনি, আশা করি এই ক্ষেত্রে তাদের পূর্ণ সহযোগিতা আমরা পাবোই বরাবরের মতো। এবার বাকিটা হায়ার থেকে জানলে জানতে পারা যাবে।